মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলের তাণ্ডব। আর এদিকে চলছে ইরান ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ। আর এই যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে জানালো IAEA। এদিকে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের। আরও জানাবো শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। এবারে থাকছে দখলদার ইসরায়েলকে রক্ষায় $810 মিলিয়ন নিঃশেষ যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত 3। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে জানালো IAEA। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে। গতকাল শনিবার CBS নিউজ এ তথ্য জানিয়েছে। ইসরায়েল 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে তেল আবিব। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে ইসরায়েল পুরোদমে সংঘাত শুরু করার পর যুক্তরাষ্ট্র তেহরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর, তবে এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকের মধ্যে পিছিয়ে পড়ছে। কিন্তু IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এখনও কিছু পারমাণবিক স্থাপনা টিকে আছে। গত শুক্রবার এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান কয়েক মাসের মধ্যে বা এরও কম সময়ে কয়েকটি সেন্ট্রিফিউজ চালু ও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হতে পারে। সাক্ষাৎকারটির অনুলিপি গতকাল প্রকাশিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই হামলার আগে ইরান তাদের প্রায় 408.6 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কিছু অংশ বা পুরোটা সরিয়ে নিতে পেরেছিল কিনা। এসব ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা। এ মাত্রায় বেসামরিক কাজে ব্যবহারের জন্য বেশি হলেও পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মানের কম। উপাদানটি আরও পরিশোধন করা হলে তাত্ত্বিকভাবে এটি 9টিরও বেশি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট হবে। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। এ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের প্রবেশও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও IAEA এর মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এই আইন পাশ করছে, যেখানে IAEAর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5332 জন আহত হয়েছে। জবাবে ইরান ও ইসরায়েলের উপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের দেওয়া তথ্য মতে এতে কমপক্ষে 29 জন নিহত এবং 3400 জনেরও বেশি আহত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। শক্তিশালী এক ভূমিকম্প আঘাত এনেছে পাকিস্তানে রোববার ভোরে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে। এই
ভূমিকম্পন হয়। কম্পনের মাত্রা ছিল 5.5। অবশ্য এই ভূমিকম্পের জেরে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তথ্য অনুসারে পাকিস্তানের মধ্যাঞ্চলে রোববার ভোরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূতাত্ত্বিক এই গবেষণা কেন্দ্রটি জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোরে 3:30 দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় 60 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পটি ছিল অপেক্ষাকৃত অগভীর। এটি মাত্র 10 কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা এর কম্পনকে আরও বেশি তীব্র করে তোলে। এদিকে ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় 149 কিলোমিটার পশ্চিমে। ইসরায়েলকে রক্ষায় $810 বিলিয়ন নিঃশেষ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার করতে ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 12 দিনের এই রক্তাক্ত সংঘাতে থার্ডের 15 থেকে 20% ব্যবহার করা হয়। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে সংঘাতের সময় 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ $810 মিলিয়ন থেকে $1.215 বিলিয়ন মধ্যে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে মার্কিন যুক্তরাষ্ট্র 2024 সালে ইসরায়েলে পুনরায় থার্ড মজুত করে। ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ছিল গাদর, এমাত, খেইবার শেকান এবং ফাতা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল। এটি 15 ম্যাক বেগে ভ্রমণ করে, যার ফলে এটিকে আটকানো কঠিন। থার্ড সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্র বছরে মাত্র 50 থেকে 60টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করে, অর্থাৎ গত 11 দিনে যা খরচ করছে তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগতে পারে। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং 12 দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ করে। ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত বেড়ে 3। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শনিবার 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে এ হামলা চালানো হয়। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের কুনিন এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয় এবং আরও একজন আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এ হামলায় সন্ত্রাসী হাসান মোহাম্মদ হামুদি নিহত হয়েছে, যিনি সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দায়ে অভিযুক্ত ছিলেন। শনিবার পরে এক দ্বিতীয় বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণের মাহুরুনা এলাকায় একটি মোটরসাইকেলে এই হামলায় 2 শহীদ নিহত হয় এবং একজন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন। এর একদিন আগে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলায় এক নারীকে হত্যা করে এবং আরও 25 জনকে আহত করে। লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ওই নারী নাবাতিয়েহ শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিসাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সেনাবাহিনী কোনো বেসামরিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায়নি এবং ওই নারী নিহতের ঘটনা হিজবুল্লাহর রকেট বিস্ফোরণের কারণে হয়েছে।